বারকোডের এই অবস্থা দেখে হয়তো তোমরা বা আপনারা বুঝতে পারছেন যে এবারে পরীক্ষা কি বারকোডে হবে? না, এবারে পরীক্ষা বারকোডে হবে না। তাহলে এখানে বারকোড সিস্টেম কেন, এবং ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ওই সমস্ত বাচ্চারা এই বারকোড কিভাবে পূরণ করবে, এর জন্য বলে রাখি, ভালো করে দেখে নাও। এখানে এই যে বারকোডটি রয়েছে, এই বারকোডটি পূরণ করার জন্য যে ব্যাপারটি রয়েছে সেটা তোমাদের আগে বলি, তারপর এখানে অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের পরে বলছি। ভালো করে দেখো, এটি হচ্ছে পরীক্ষা যে প্রশ্ন হবে সেই প্রশ্নের প্রথম পেজ, অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগেই প্রথম পেজটি তুমি দেখে নাও। ভালো করে দেখো, নেম ইন ক্যাপিটালস নাম লিখতে হবে। মানে তোমার নাম যদি অন্য কিছু হয়, তোমার নাম যদি রাকেশ হয়, তাহলে তুমি RAKESH তুমি পুরো নাম লিখবে। এখানে কিন্তু ছোট নাম বা ছোট বড় করে নাম লেখা যাবে না, কারণ এখানে ইন ক্যাপিটালস বলে দিয়েছে। যদি তুমি ছেলে হও তাহলে তোমার মেলে টিক করবে, যদি মেয়ে হও ফিমেলে টিক করবে। এরপর চলে আসি রোল নাম্বারে। মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 20-21, তাহলে তোমাকে এখানে 20-21, মনে করো এখানে 5 সংখ্যা রোল নাম্বার হবে, 20-21-2 তোমার রোল নাম্বার। ভালো করে দেখে নাও, তোমার রোল নাম্বার 20-21-2 আগে বলে দেওয়া আছে, এবং তোমার অ্যাডমিট কার্ডে যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে ভালো করে টুকতে হবে। তোমার এনরোলমেন্ট নাম্বার কোনটা, ভালো করে দেখো। এনরোলমেন্ট নাম্বার তুমি যে পরীক্ষাটি দেবে তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, তাই এই এনরোলমেন্ট নাম্বারটি তুমি টুকে নেবে। মনে করো তোমার এনরোলমেন্ট নাম্বার হলো 52-20-30। মনে করো তোমার এনরোলমেন্ট নাম্বার হলো 52-20-30। তাহলে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে তোমাকে লিখতে হবে 52-20-30। 52-20-30 তুমি লিখে নিলে। 52-20-30 লেখার পরে তোমাকে যেটা করতে হবে, ভালো করে দেখো, এখানে যে চাকরি পরীক্ষাগুলো হয় ঠিক সেরকমই রয়েছে। তুমি এখানে লিখেছিলে 52-20-30 লিখেছো, তাহলে এখানে 5 5 মানে তোমাকে ঠিক লাইন ধরে ধরে 5-এর জন্য এ ঘর, 2-এর জন্য এ ঘর, এর জন্য এ ঘর, এর জন্য এ ঘর, আলাদা আলাদা ঘর, কিন্তু ঘর ক্রস করলে হবে না। তাই এখানে যদি 5 হয় তাহলে তোমাকে 1 2 3 4 5 5, এই যে 5 সংখ্যাটি দেখছো, এই 5 সংখ্যার কাছে তোমাকে চলে আসতে হবে। 5 সংখ্যার কাছে চলে এসে তোমাকে ভালো করে এইভাবে গোল দিতে হবে। মনে রাখো, যদি তুমি গোল অন্যরকমভাবে দাও, মনে করো এইটা হচ্ছে তোমার সংখ্যা, এটা হচ্ছে তোমার 5 নম্বর ঘর, এইবার তুমি যদি গোল এরকমভাবে দাও তাহলে সেটা কাটা হবে। এইবার তুমি যদি গোল তুমি যদি গোল এইবার তুমি যদি অন্যভাবে গোল দাও, ভালো করে দেখো, যদি এটা তোমার গোল হয়, তুমি যদি এটাকে এইভাবে টিক চিহ্ন দিয়ে দাও তাহলে কিন্তু কাটা হবে। এইবার তুমি যদি গোল দিলে, এবার তুমি যদি এইটার অর্ধেকটা পূরণ করলে আর কিছুটা অংশ ফাঁকা থাকলো তাহলে তোমার কাটা হবে। আবার তুমি যদি এরকম গোল দাও, গোল দিয়ে তোমার গোল এত হলো যে বাইরে বেরিয়ে গেল, তাহলে তোমারটা কাটা যাবে। তাহলে করা যাবে কি করে, ভালো করে দেখো, একদম পাশে দেওয়া আছে কীরকম, তোমার কালো আর নীল কালির পেন দিয়ে তোমাকে এর ভিতরটা এইভাবে গোল দিতে হবে। এমনভাবে গোল দেবে যেন এই যে দাগ দেখছো দাগের বাইরে না চলে যায়, এবং যে সংখ্যা ভিতরে দেখছো সেটা যেন ঢেকে যায়। তাই এখানে পরিষ্কার করে উল্লেখ করা দেওয়া আছে, ভালো করে দেখো, যেমন এখানে লেখা আছে 3 5 2 7 8 সংখ্যা দেওয়া আছে। এইবার প্রথমে 3-এর জন্য দেখো 0 1 2 3, তার মানে 3-র কাছে আছে, তাই 3-র কাছে তুমি এখানে এসে তুমি এখানে গোল দেবে। 5 আছে, তার মানে এইখানে 5 আছে, এই 5-এ গোল দেবে। মনে রাখবে, এই যে ঘর, এই ঘরের জন্য এই ঘর, তুমি এই 5-এর জন্য এই 5-এ যদি দাও তাহলে তোমার কাটা হবে। 2-এর ক্ষেত্রে কি হবে, 2-এর ক্ষেত্রে এই ঘর হবে এবং 2-এ গোল দেবে। 7-এর ক্ষেত্রে ঠিক এখানে চলে সেখানে গোল দেবে, 8-এর ক্ষেত্রে এখানে গোল দেবে। তার মানে এখানে যেটা করে দেওয়া আছে সেম টু সেম হুবহু তোমাকে কিন্তু এই নির্দেশিকাগুলো ফলো করতে হবে, তা না হলে তোমার খাতা অনলাইনের সিস্টেমে ধরা পড়বে না এবং তোমার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। তাই ওএমআর শিটে এই এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বারটি ভালো করে ফিল আপ করতে হবে, এবং ঠিক এরকম জায়গাতে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ শিক্ষার্থীর ফুল সিগনেচার করতে হবে। মনে করো তোমার নাম হচ্ছে হাফিজ,
তাহলে তুমি এখানে হাফিজ মালিচা তুমি এখানে লিখে দিলে। এবং পাশে যে জায়গাটি রয়েছে ইনভিজিলেটর সিগনেচার, এখানে কিন্তু কোনো কিছু লেখা যাবে না, এখানে যারা পরীক্ষা নিতে আসবেন ওনারা সই করবেন। এবার চলে আসি যে নিয়মগুলো রয়েছে। 1 নম্বর দেখো, নিচে নির্ধারিত স্থানে অ্যাডমিট কার্ড অনুসারে নেম, জেন্ডার, রোল নাম্বার দেওয়া আছে। এনরোলমেন্টে যথাযথ লিখতে হবে। ভুল লেখার কারণে উত্তরপত্রটি বাতিল হিসেবে গণ্য হতে পারে। রোল নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার পূরণের নমুনা নিচে দেওয়া আছে, যেটা বললাম তোমাদের। কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটির 2 নম্বর থেকে 12 থেকে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকল প্রশ্নের উত্তর লিখতে হবে, কোনো বিকল্প প্রশ্ন নেই, এখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। তার মানে তোমাকে সব প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। উত্তর লেখার ঘন্টা বাজলে তবেই উত্তর লেখা শুরু করতে হবে। আগে থেকে যদি তুমি উত্তর লেখা শুরু করো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য ব্যবস্থা নেওয়া হবে। উত্তরের জন্য নির্ধারিত স্থানে উত্তর লিখতে হবে, কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। তাই ভালো করে দেখো, ম্যাথের জন্য তোমার পাশে একটা রাফ পেজ থাকবে, সেই রাফে তুমি রাফ পেজ করতে পারো, কিন্তু আলাদা করে কোনো কিন্তু কাগজ দেওয়া হবে না। পরীক্ষা কক্ষে পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, পরীক্ষার উপকরণ সামগ্রী অন্যান্য পরীক্ষার্থীর কাছ থেকে কিন্তু চাওয়া যাবে না। তাই ভালো করে ভেবে নেবে, ভালো করে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাবে, কেউ কাউকে দেওয়া নেওয়া চলবে না। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর, মোবাইল ফোন, সূত্রাদি, স্মার্টফোন, স্মার্ট চশমা কিছুই নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা চলাকালীন কোনো কারণেই পরীক্ষার 1 ঘন্টা এবং আগের 30 মিনিট পরীক্ষা করতে থেকে বাইরে বের করা যাবে না। এবং পরীক্ষা কক্ষে কোনো আচরণ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরীক্ষাটি বাতিল হতে পারে। পরীক্ষার সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত কোনো কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি জমা নেওয়া যাবে না। মানে পরীক্ষা তোমার শেষ হয়ে গেলেও জমা নেবে না যতক্ষণ না ঘন্টা পড়বে। পরীক্ষা শেষ হলে অ্যান্সার পুস্তকটি পরীক্ষার পরিদর্শকের কাছে নিকট জমা দেবে। কোনো সময় এটি পরীক্ষা কক্ষের বাইরে নিয়ে যাবে না। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্ক থাকছে না। এবং ভালো করে আর একটা কথা শুনে রাখো, যদি একটি সই করার একটা কাগজ থাকবে, ঠিক আছে, তোমার নাম লেখা থাকবে, সেই নামের একটা জায়গা থাকবে, টিচাররা আনবেন এবং তোমাকে পাশে কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হবে। যদি কোনো টিচার ভুলে যান বা তুমি ভুলে যাও অবশ্যই মনে করিয়ে দেবে। যদি তুমি এই অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার না করো তাহলে তোমার পরীক্ষাটি বাতিল হবে। সো এই ছিল লাইব্রেরি মিশনে পরীক্ষা দেওয়ার গুরুত্বপূর্ণ নির্দেশিকা। তোমরা ভালো করে দেখে নাও এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। আর সবথেকে বড় কথা সেটা হলো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো ধন্যবাদ সকলকে, ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আরও অনেকগুলো স্টেপ রয়েছে, সেগুলোর জন্য ফলো করে রাখো হাফিজ ডায়েরি এবং হাফিজ মালিকদা। থ্যাংক ইউ সো মাচ।